2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশান পেপারের যে সব প্রশ্নগুলো এসেছে, যেগুলো এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেনে দিয়েছে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এডুকেশান পরীক্ষা, তোমাদের কেমন হয়েছে পরীক্ষা এবং কতগুলো এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ঠিক হয়েছে সেগুলো কমেন্ট করে জানাও। বা আমার সাজেশান, আমার যে টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সাজেশানগুলোতে আমি দিয়েছিলাম, সেই সাজেশানগুলো থেকে কতগুলো প্রশ্ন তোমাদের কমন এসেছে সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এই ভিডিওতে মূলত এমসিকিউ প্রশ্নের উত্তর এবং এসএকিউ প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি, এবং পরবর্তী একটা ভিডিও আমি নিয়ে আসবো, সেখান থেকে আমার যে দেওয়া সাজেশান থেকে কটা কোশ্চেন কমন পেয়েছো তোমরা সেগুলো সবই দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আমি কোশ্চেনের যে পিডিএফের উত্তরগুলো করে দিয়েছি সেই কোশ্চেন পেপার তোমাদের সামনে, অর্থাৎ এই যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রের যে উত্তরগুলো আমি দাগিয়ে দিয়েছি সেইগুলো তোমাদের করা প্রশ্নের সঙ্গে মিলছে কিনা এবং কার কটা এমসিকিউ ঠিক হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো আমরা সরাসরি চলে যাই প্রশ্নপত্রে। এডুকেশন সাবজেক্টের যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটার একটু দেখে নাও। এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলোর কি উত্তর হবে। এমসিকিউ প্রথম যেটা একের দাগের প্রশ্ন, এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে 24টা এমসিকিউ প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন দিয়েছে শব্দপ্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে। এখানে 4টে অপশান ছিল, অপশান হবে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। 2 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 12 হলে ট্যালি চিহ্ন কেমন হবে। এর উত্তর হবে অপশান সি। অপশান সির দাগেরটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগের প্রশ্ন, একটা আনগ্রুপ স্কোর দিয়েছে, এই স্কোরগুলোর মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করতে বলেছে। তোমরা এর উত্তরটা কি হবে, যদি উত্তরটা করার পদ্ধতি নিশ্চয়ই জানো, ছোট থেকে বড় সাজিয়ে ফেলতে হবে, মিডিলটাই হবে উত্তর। উত্তর হবে অপশান ডি অর্থাৎ 7। রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয়েছে, এখানে যে 4টে অপশান আছে, মিন মিডিয়ান মোডের অপশান এবং লাস্ট অপশানটা আছে রাশিমালার সংখ্যা। উত্তর হবে রাশিমালার সংখ্যা। প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম কি। সঠিক উত্তর হবে সি, বন্ড থিওরি। বন্ড থিওরি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন যেটা 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি। সঠিক উত্তর হবে অপশান এ, সমস্যা সমাধান শিখন। পরের প্রশ্ন যেটা দিয়েছে, প্রাচীন অনুবর্তন হলো, অর্থাৎ 7-এর দাগের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন হচ্ছে এস টাইপ। অপশান ডি, উত্তর হবে এস টাইপ। পরের প্রশ্ন, পরিণমন হলো এক ধরনের, অপশান এরটা সঠিক উত্তর, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। তো পরের প্রশ্ন দিয়েছে দেখো, কেলাসিত বুদ্ধির কথাটির প্রবক্তা হলেন। এর সঠিক উত্তর অপশান সি, ক্যাটেল। ঠোঁট নাড়া পদ্ধতি বা লিম মুভমেন্ট ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায়। সঠিক উত্তর হবে অপশান সি, মুক ও বধিরদের শিক্ষায়। পরের প্রশ্ন দিয়েছে, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NAEP কার্যকরী হয়। সঠিক উত্তর হবে 1978 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কম্পিউটার সহযোগী শিখন হলো। সঠিক উত্তর হবে অপশান এ, CAL, ক্যাল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো। 4টে অপশান দেওয়া রয়েছে, এর সঠিক উত্তর হবে পারদর্শিতার শিক্ষা। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে। এর সঠিক উত্তর হবে অপশান বি, 46 নম্বর ধারা অর্থাৎ 46 নম্বর ধারা। পরের প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো। সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি, অর্থাৎ রেডিও, ইন্টারনেট, ওভারহেড প্রজেক্টর সবগুলোই হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডির দাগেরটা করতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো। সঠিক উত্তর অপশান বি, মেজাজ। তারপরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। এর সঠিক উত্তর আসবে অপশান সি, 8ই সেপ্টেম্বর। নেক্সট হচ্ছে কি, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে। এর সঠিক উত্তর হবে মুদালিয়ার কমিশন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ। এর সঠিক উত্তর অপশান বি, +2 স্তর। পরের প্রশ্ন, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়। সঠিক উত্তর হবে 1990 সাল। পরের প্রশ্ন দেখো, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো। সঠিক উত্তর অপশান ডি, মন্তেশ্বরী স্কুল। CABEর পুরো নাম। এর সঠিক উত্তর অপশান এ, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। নেক্সট হচ্ছে, POA কথাটির পূর্ণ রূপ হলো। এর সঠিক উত্তর আসবে প্রোগ্রাম অফ অ্যাকশন, অর্থাৎ অপশান ডির দাগেরটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে। সঠিক উত্তর হবে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এই নামে, অর্থাৎ এই শিরোনামে। এই হচ্ছে এমসিকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্ন দেখো 2-এর দাগে রয়েছে। এখানে আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এইগুলো মানে তোমরা কেউ ভাববে না যে এটাই লিখলে তবে উত্তর হবে সঠিক, তা কিন্তু নয়।
দেখো এখানে রয়েছে আগ্রহের সংজ্ঞা দাও, প্রথম একের দাগের প্রশ্ন। এর সঠিক উত্তর আসবে, মানে সঠিক ঠিক বলা যাবে না, আমি যেটা লিখেছি এটাও ঠিক, তোমরাও যেগুলো একটু ঘুরিয়ে যদি লেখো তাও কিন্তু ঠিক হবে। বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু, ঘটনা বা অবস্থার প্রতি এক বিশেষ কৌতূহলপূর্ণ অনুভূতি যা ব্যক্তিকে ওই বিষয় সম্পর্কে মনোযোগী করে তোলে, এটা হচ্ছে আগ্রহের সংজ্ঞা। প্রেষণার একটি বৈশিষ্ট্য, আমি দুটো বৈশিষ্ট্য দিয়েছি, এই দুটো বাদেও আরও বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো লিখলেও নাম্বার পাবে তোমরা। শিখনে আগ্রহ বৃদ্ধি করে আর লক্ষ্যাভিমুখী আচরণ নির্দিষ্ট করে। এটা অথবার দাগে। দুয়ের দাগের প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। শিখনের সংজ্ঞা বলছে অনুশীলন, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে প্রাণীর আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে শিখন বলে। তিনের দাগের প্রশ্ন, স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত জি ফ্যাক্টর কি? যে বলছে যে মানসিক ক্ষমতা, উত্তরটা দেখে নাও, যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং সব কাজেই কম বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে জি ফ্যাক্টর বা সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল ফ্যাক্টর বলা হয়। অথবা দাগের প্রশ্ন দেখো, তিনের অথবা, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত ও মৌলিক ক্ষমতা, এটা বাদেও আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো লিখে এলেও নাম্বার পাবে। অপানুবর্তন কি? অনুবর্তনের পর ঘণ্টাধ্বনির পরেই যদি খাদ্য, মানে ঘণ্টাধ্বনির পরে যদি খাদ্য উপস্থাপন না করা হয় তাহলে অনুবর্তন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, একেই অপানুবর্তন বলা হয়। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো, পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন? এর উত্তর আসবে কি, স্কোর বন্টন নির্ভুল এবং সহজে পরিসংখ্যা নির্ণয় করার জন্য এই ট্যালি চিহ্নটাকে ব্যবহার করা হয়। অথবা তাকে প্রশ্ন দিয়েছে দেখো, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? এর উত্তর হবে অবিচ্ছিন্ন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে শ্রেণী ব্যবধান বলে। ইউজিসির পূর্ণরূপ, এটা সহজ প্রশ্ন একদম, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। নেক্সট হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝায়? অপচয় অনুন্নয়ন দুটোই দিয়েছে দেখো, অথবাতেও দিয়েছে অপচয়। তাহলে অনুন্নয়নের উত্তর কি আসবে? শিক্ষার্থীরা, মানে অর্থাৎ শিক্ষার্থীদের বারবার পরীক্ষায় অকৃতকার্য হয়ে একই শ্রেণীতে থেকে যাওয়াকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলা হচ্ছে। আর অপচয় কাকে বলে? প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই, অর্থাৎ দরিদ্রতা, সামাজিক কারণে কেউ যদি বিদ্যালয় ছেড়ে দেয়, ফলে শিক্ষার উদ্দেশ্য যে অসম্পূর্ণ থেকে যায়, একেই শিক্ষায় অপচয় বলা হয়। নেক্সট প্রশ্ন দিয়েছে, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে ইন্টারমিডিয়েট শিক্ষা কি? উচ্চ মাধ্যমিক। এর উত্তর হবে কি, উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের মধ্যে যে 2 বছরের শিক্ষা স্তর তাকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হচ্ছে। পরের প্রশ্ন দিয়েছে দেখো, এনসিটিইর পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন হবে। এআইসিটিইর পুরো নাম দিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এসএবিইর পুরো নাম কি দিয়েছে? স্টেট অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। নেক্সট প্রশ্ন দিয়েছে, ভারতে দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে অমৃতসর শহরে। অথবা তাকে প্রশ্ন দেখো, বধিরদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো। এখানে হবে ওষ্ঠপঠন পদ্ধতি, কম্পন ও স্পর্শ পদ্ধতি। নেক্সট বলছে, সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয়? 2001 সালে। কত সালে ইউনেস্কো শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয়? সঠিক উত্তর হবে 1994 সালে। RFLPর পুরো নাম চেয়েছে রুরাল ফাংশনাল লিটারেসি প্রোগ্রাম, এটাই হচ্ছে উত্তর। ECCEর পুরো নাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। নেক্সট বলছে, ল্যান বলতে কি বোঝো? ল্যান বলতে কি বোঝো? উত্তর আসবে কি, ল্যানের পুরো নাম অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় একটি নেটওয়ার্ক যা অপেক্ষাকৃত ছোট এলাকায় কম্পিউটার ও অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে। নেক্সট প্রশ্ন দিয়েছে, WAN বলতে কি বোঝো? WAN অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো একটি টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক যা একটি বৃহৎ ভৌগোলিক এলাকায় বিস্তৃত। IITর পুরো নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এর অথবা প্রশ্ন দিয়েছে, ITIর পুরো নাম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। পরের প্রশ্ন হচ্ছে, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি কোন শিরোনামে প্রকাশিত হয়? এর উত্তর হবে লার্নিং দ্য ট্রেজার উইথিন। কেউ যদি বাংলায় লেখে তাও নাম্বার পাবে, অর্থাৎ শিখন অন্তর্নিহিত সম্পদ। ডেলর্স কমিশনের 4টি স্তম্ভের নাম লেখো। লার্নিং, এর উত্তর আসবে কি, লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু বি। অর্থাৎ জ্ঞানার্জনের জন্য শিখন, কর্মের জন্য শিখন, একত্রে বসবাসের জন্য শিখন এবং মানুষ হয়ে ওঠার জন্য শিখন। এই হচ্ছে এসএকিউ প্রশ্ন। এবার দেখো লং কোশ্চেন। তোমরা লং কোশ্চেনে যে প্রশ্নগুলো এসেছে হুবহু কমন আমি আমার টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে PDF পাঠিয়েছিলাম সাজেস্টিভ প্রশ্ন, সেখান থেকে পুরো কমন চলে এসছে। একটা দুটো কোশ্চেন একটু ঘুরিয়ে এসেছে, যেমন এই যে সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো, এই প্রশ্নটাও আছে। আমি সর্বশিক্ষা অভিযান দিয়েছিলাম, সর্বশিক্ষা মিশন এবং
প্রাথমিক শিক্ষায় সর্বজনীকরণ এইসব প্রশ্নগুলো দিয়েছিলাম, এটাও কমন চলে এসছে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী, এখানেও আমার এই প্রশ্নটাও আমার সাজেশনের মধ্যে ছিল। তোমরা আমি যে পিডিএফটা গ্রুপে পাঠিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই প্রশ্নটা আছে কিনা। 4 দাগের যে প্রশ্ন দিয়েছে দেখো, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, এটাও আমার সাজেশানে ছিল। ভাষা পরীক্ষাগার কি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে দুটি উল্লেখযোগ্য পার্থক্য লেখো। আমার সাজেশানের মধ্যে ছিল হার্ডওয়্যার ও সফটওয়্যারের পার্থক্য, তার সঙ্গে শুধু জুড়ে দিয়েছে ভাষা পরীক্ষাগার কি। নেক্সট প্রশ্ন দেখো, এটাও তাহলে কমন পাচ্ছ তোমরা, কমন পেয়ে গেছো তোমরা। 5 দাগের প্রশ্ন যেগুলো 8 নম্বরের লং কোশ্চেন, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। এটা অধ্যায় নম্বর 1 থেকে দিয়েছে, এখানেও কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আমার সাজেশানে ছিল, শুধুমাত্র জুড়ে দিয়েছে বুদ্ধির সংজ্ঞা দাও। অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো, এটাও আমার সাজেশানের মধ্যে ছিল। নেক্সট দেখো, শীত দাগে একটা গ্রুপ ডেটা দিয়েছে, গ্রুপ ডেটার ভূশিষ্টক বা মোড নির্ণয় করতে বলেছে, তার সঙ্গে শুধু জুড়ে গেছে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা লিখলে 2 আর মোড নির্ণয় করার জন্য 6। এই যে স্কোরটা দিয়েছে গ্রুপ স্কোরটা, এর উত্তর কি বেরিয়েছে দেখো, তোমরা যে উত্তরটা করেছো সেই উত্তরের সঙ্গে মিলছে কিনা দেখে নাও। মোডের উত্তর আসবে কিন্তু 57। মিনের উত্তর মিন মিডিয়ান করে মোড করতে পারো, কেউ সরাসরি মোড করতে পারো, কোনো সমস্যা নেই, উভয়ই কিন্তু নাম্বার পাবে। তার যারা মিন প্রথম বার করেছো, মিডিয়ান বার করেছো এবং মোডের সূত্র 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন এইভাবে করেছো, তাহলে মোডের উত্তর এখানে 57 আসবে মোডের উত্তর। পরের দাগের প্রশ্ন দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এটাও 8 নম্বরের লং কোয়েশ্চেন। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল? ওই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও কাঠামো বর্ণনা করো, এটাও আমার সাজেশানে ছিল, শুধু জুড়ে দিয়েছে প্রথমের পার্টগুলো। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছিল, একদম পাতি প্রশ্ন, একদম সহজ প্রশ্ন একদম। আর এই লং কোয়েশ্চেনটা যেটা 6-এর পড়েছে, গঠন কাঠামো এবং পাঠ্যক্রম, শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম লিখতে হবে, এটাও কিন্তু রয়েছে, এটা 6 নাম্বার রয়েছে, এটাও কিন্তু আমার সাজেশানের মধ্যে ছিল। দেখো নেক্সট প্রশ্ন বিদ্যাগে দিয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। এইটা একটু ঘুরিয়ে এসছে, আমার সাজেশানের মধ্যে দেওয়া ছিল না, তবে আমি স্টুডেন্টদের পড়ানোর সময় সুপারিশগুলোও করিয়ে দিয়েছি, কোনো সমস্যা হয়নি তাদের লিখতে। সব স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে বেরিয়ে আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে, অনেকের সঙ্গে সরাসরি দেখাও হয়েছে, কোনো সমস্যা হয়নি তারা বলছে। এখান থেকে আমি বলেছিলাম অপারেশন ব্ল্যাকবোর্ড বা নবোদয় বিদ্যালয় করে যেতে, তো সেটা দেয়নি, এটা দিয়েছে ঘুরিয়ে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এইটাও তো হুবহু কমন মিলে গেছে, অর্থাৎ আমার সাজেশানের মধ্যে ছিল। এই হচ্ছে মূল বিষয়, লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন। তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখছো এবং আশা করি তোমরা অনেকটা উপকার পেলে, অনেকটা বুঝতে পারলে। তোমাদের এমসিকিউ কটা ঠিক হয়েছে সেটা একটু কমেন্ট করে তোমরা জানাও এবং বন্ধুদেরকে শেয়ার করো। যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা আগামী দিনে উচ্চশিক্ষায় ঢুকবে, উচ্চশিক্ষায় পৌঁছাবে, উচ্চশিক্ষায় যাবে যারা, অর্থাৎ স্নাতক স্তরে পড়াশোনা করবে কলেজে, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে, সেখানে অনেক রকম এডুকেশনাল ইনফরমেশান সবার আগে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।